অন্তর্বর্তী সরকার বা আপনাদের যে সংবিধান সংস্কারের ক্ষেত্রে যে জুলাই সনদের পরেও যে ডিসিশনটা নেওয়া হলো গণভোটে কি যাবে না যাবে, সেখানে পিয়ারটা দেয়া হলো, চাপিয়েই দেয়া হলো, কিন্তু নারীদের অধিকারের বিষয়ে এই সরকারের অন্তর্বর্তী সরকারের আগে যে গণঅভ্যুত্থান হলো সেখানে অন্যতম প্রধান বিষয় ছিল বৈষম্য মুক্তি। নারীদের সাথে যে বৈষম্যটা যুগ যুগ ধরে বাংলাদেশে হয়ে আসছে, সেই জায়গা থেকে নারী বিষয়ক সংস্কার কমিশন হলো এবং তাদের প্রস্তাবনা নিয়ে কোনো আলোচনাই হলো না কমিশনে। শুধু তাই না, সেখানে যে ডিমান্ড ছিল, নারীদের পক্ষ থেকেও যে ডিমান্ড ছিল, অনেক সভা সেমিনার্স হয়েছে, আপনি জানেন, তাদের কোনো আকাঙ্ক্ষার প্রতিফলন এখানে আপনারা কিন্তু চাপিয়ে দেননি। শুধু পিয়ারটা কেন নেওয়া হলো, কেন নারীদের ডিরেক্ট ইলেকশনের ব্যাপারে আপনি নারীদের কথা এখন ওই যে পিয়ারটা, এটা অধিকাংশ দল এবং ওই যে ওই ক্রাইটেরিয়াতে এটা গৃহীত হয়েছে, নোট অফ ডিসেন্ট ছিল অবভিয়াসলি। তা আপনি নারীর কথা, আপনি আমার মনের কথা বলছেন। আমি এই ব্যাপারে সবচেয়ে সোচ্চার ছিলাম। আমি অনেক লিখেছি, অনেক বলেছি। তারপরে আমি ব্যাপকভাবে অসন্তুষ্ট এবং আমি প্রস্তাব করেছিলাম যে নারীদের জন্য আমাদের নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন থেকে আমরা প্রস্তাব করেছিলাম যে নারীদের আসন 100 করার, তো মোট আসন 400 করার। চারশোর মধ্যে 100 আসন নারীদের জন্য সংরক্ষিত থাকবে, ঘূর্ণায়মান পদ্ধতি, এক্স্যাক্টলি, যেটা ভারতের পঞ্চায়েতে আছে এবং ভারতের সংসদে ওটা প্রচলিত হচ্ছে, এবং যেটা অত্যন্ত কার্যকর। ভারতের পঞ্চায়েতে স্থানীয় সরকারে এটা কার্যকর হওয়ার ফলে তারা এই যে সংসদে এটা করার উদ্যোগ নিয়েছে। তো এখন এটা অত্যন্ত কার্যকর, কিন্তু দুর্ভাগ্যবশত আমি কাউকে রাজি করাতে পারিনি। সেটা নিয়ে আলোচনা হলো না, এবং আলোচনা না হওয়ার একটা কারণ হলো যে 11টা সংস্কার কমিশন গঠন করা হয়েছে, এবং প্রথম যে 6টা সংস্কার কমিশন গঠন করা হয়েছে, আমাদেরকে যে ম্যান্ডেট দেওয়া হয়েছে সেটা হলো ওই 6টা সংস্কার কমিশন যেই প্রস্তাবগুলো করেছে সেই প্রস্তাবগুলো নিয়ে আলাপ আলোচনা করার। কারণ আমরা যদি 11টার জন্য অপেক্ষা করতাম, কারণ পরেরগুলো পরে হয়েছিল, তাহলে আরও অনেক সময় ক্ষেপণ হতো। আপনার মনে আছে যে ব্যাপক দাবি ছিল, জনদাবি ছিল, ব্যাপক দাবি ছিল দ্রুত নির্বাচন করার, যার জন্য অন্তর্বর্তীকালীন সরকার ঠিক করেছে প্রথম 6টা যে কমিশন গঠিত হয়েছে সেগুলোর নিয়েই সেগুলোর সুপারিশ নিয়েই ওই যে ঐক্যমত্য কমিশন রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করে। এই সত্ত্বেও যেমন আমি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের পক্ষ থেকে অন্তত 2বার নারীদের সাথে এবং ওই যে নারীদের যে সংস্কার কমিশন হয়েছে অন্তত 2বার আমি বসছি। তারপরে তাদের সাথে আমার বন্ধুত্ব আছে, তাদের সাথে বহু আলাপ আলোচনা হয়েছে, এবং আমরা পক্ষ থেকে বসছি, আমরা ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে বসছি। অনেকে আপনি বসেছেন, আপনি এর আগে এই বিষয়ে অনেক কথা বলেছেন এখানে, কিন্তু অনেকে বলেন যে এই যে শেষ পর্যন্ত আসলে কারা বিজয়ী হলো সংস্কার কমিশনের যে জায়গায়, সেখানে আসলে নারীরা যে হেরে গেল, এটার একটা অন্যতম প্রধান কারণ হচ্ছে যে এখানে যে ইসলামী ধর্মভিত্তিক দলগুলো তারা চায়নি। আমাদের শুধু ধর্মভিত্তিক দল নয়, আমরা বহু কষ্ট করে একটা বিষয়ে একমত সবাই হয়েছিল, একটা বিষয়ে, সেটা হলো 5% তাদেরকে মনোনয়ন দেওয়া হবে। তাও তো সবগুলো দল মানেনি।